দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতের মিডিয়াগুলো বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, যে প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদের বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের প্রবাসীরা যারা বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের প্রত্যেককে বলবো, যে যেই দেশে আছেন, মিডল ইস্ট, পশ্চিমা দেশ, ইউরোপ, সকলে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া সহ যার যার জায়গা থেকে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিকভাবে তথ্য তুলে ধরুন এবং বাংলাদেশ নিয়ে ভারত যেই ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে এগুলো বিশ্ববাসীর দৃষ্টিতে আনুন। বন্ধুগণ, 90-এর দশকে এই দেশের ছাত্র জনতা রাজপথে স্লোগান দিয়েছিল, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আজকে বাংলাদেশ নিয়ে ভারতের যে গভীর ষড়যন্ত্র এবং ভারতের যে আগ্রাসী নীতি, এই নীতির বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই ভারতের এই আগ্রাসন এবং প্রপাগান্ডা অপপ্রচারকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে ধর্মীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তার আগের দিন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে আমরা ছিলাম। সকল রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছে। উত্থান পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে, মাঠে আছে। নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ, ছাত্র, শিক্ষক সকলেই যার যার কর্মে ফিরে গেছে, যার যার চিন্তার জগতে বিচরণ করছে। কিন্তু একই সাথে এই কথা আপনাদেরকে ভুলে গেলে চলবে না, পৃথিবীর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে শুধুমাত্র কয়েক মাসের মধ্যে নয়, কয়েক বছরের মধ্যেই প্রতি বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে নস্যাৎ করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা চলেছে, বাংলাদেশেও সেটি চলছে। বিশেষ করে আপনারা গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করেছেন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, যে প্রপাগান্ডা চালাচ্ছে। অপপ্রচার কি? এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে। এমনকি আমাদের হিন্দু বোনেরা, মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর চেয়ে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। আপনারা দেখেছেন এই যে ভারতের মিডিয়ার একদিকে সংঘবদ্ধ অপপ্রচার, আরেকদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত। ভিয়েনা চুক্তি অনুযায়ী একটি দেশে অন্য দেশের স্থাপনা মানে সেই দেশেরই একটি অংশ। সেখানে ভারতে গত কয়েকদিনে কলকাতা এবং আগরতলা আমাদের দুটো মিশন আক্রান্ত হয়েছে, আমাদের পতাকা আগুন দিয়েছে। এমনকি আমাদের বাংলাদেশি সেই কনসুলেটে কর্মরতদের উপরে হামলা করেছে, যার মধ্যে দিয়ে স্পষ্টতই ভারত এখানে অপপ্রচার, প্রপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।